ব্যাপার স্যাপার বুঝতে পারছেন কি হচ্ছে এখানে? ওকে, না না না, জায়গাটা এরকম। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুন্দর পানি, এখানেও ব্যাপক ঠান্ডা, তবে পানিটা কিছুটা কম। ভাই রে ভাই, পা তো জমায় ফেললো। হ্যাঁ, কি অবস্থা! ওহো, মানে শেপ বাই শেপ, জাস্ট শেপ। মানে জিনিসটা চিন্তা করা যায়। মানে আমি একটা একটা করে টার্ন নেই আর একটু করে অবাক হই ভাই, বিশ্বাস করেন। টার্ন নিতেছি আর অবাক হচ্ছি। কি অবস্থা ভাই? তো ঠান্ডা কেন ভাই? মানে ভিতরে ঘুরতা তো বন্ধ হচ্ছে। সুবহানাল্লাহ। এগুলা সবই কিন্তু মীরের সরাই, বুঝছেন? এগুলো বলা যাবে না। ওই যে পাগলের কাজ দেখছেন কি করছে, এগুলো যে মীরের সরাই, এটা বলা যাবে না। দারুন দারুন। যাওয়ার মতো জায়গাটা ক্রমেই কিন্তু আরো ন্যারো হয়ে গেছে। ওখানে কি অবশ্য দুইটা ওয়াল হয়েছে। জায়গাটা আসলে ও দেখে আসুক, কারণ সামনের এই জায়গাটা খুব ডেপথ, ছাই পাওয়ার মতো অবস্থা নেই। আমরা মোটামুটি ঝুলন্ত অবস্থায় আছি, একদম ঝুলন্ত অবস্থায়। এই হচ্ছে আমাদের উপরটা, ঝুলন্ত অবস্থায়। তো টানে এটা কিছু করা ভাই। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, শেয়ার শিখে হবে না। গ্লাসে ডালবো না, গ্লাসে ডালবো তখন তো ভিডিও কোনো সমস্যা নাই। রসের দর্শক, আর কি আছে রসটা দেখছেন? এটা কিন্তু শান্তি। এই অবস্থা, তবে আর একটু ঠান্ডা থাকলে কিন্তু ব্যাপারটা, এই তো দুপুরের পরে তো ঠান্ডা পড়ে যাবে পুরোটাই মাখা মাখা রসের মধ্যে। এখন আমরা সীতাকুণ্ড মিলেশ্বরাইয়ের নতুন আরেকটা ট্রেল, নতুন না ঠিক, ট্রেল তো পুরাতন, খুব কম লোক গেছে এরকম একটা আরেকটা ট্রেলে যে। এই ট্রেলটা হচ্ছে গুল্লালি খুম ট্রেল। মানে নামটার মধ্যে আজব একটা ব্যাপার আছে। তবে ট্রেলটা কেমন হয় সেটা জানি না, একদমই আননোন একটা ট্রেল। আমরা মোট 7 জন চলে আসছি। দেখি বাকিটা পথ আসলে কেমন যায়। আঙ্কেল, এইখানে গুল্লালি খুম নামে একটা খুম আছে নাকি? গুল্লালি খুম, এটা তো সামনে গিয়ে লাগে এইখানে না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। ওই এখান থেকে কত কম রাখতে ওই এই গাছ বানিয়েছে দিয়ে গুল্লালি খুম না? মানে আমরা কিন্তু রীতিমতো একটা ভীষণ গরুর দাদার মধ্যে এখন আছি যে গুল্লালি খুমের যে রাস্তাটা আসলেই এটাই সঠিক রাস্তা কিনা এটা কিন্তু আমরা এখন জানি না। মানে একটা মোটামুটি বলা যায় যে নিরুদ্দেশ একটা যাত্রা। তবে ট্রেলটা কিন্তু অসাধারণ। মানে এইখানকার নেচারটা আপনি মিরেশ্বরে এরকম দেখছেন কিনা আমার সন্দেহ। মানে এইখানকার যে এনভায়রনমেন্ট, ঘুম পাই বা না পাই, বাট এটা দিয়েই পোষায় যাবে। অসাধারণ। আঙ্কেল কি চলে যাচ্ছেন? আঙ্কেল কি চলে যাচ্ছেন? জি, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে। আমাকে দেখছেন? আসছি অনেকবার এইখানে, ওইখানে বেড়াইতে আসছি আপনাদের এখানে অনেকবার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাগজি বাজার, কাগজি বাগান না?
আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি বলা যায়, মানুষজন খুব কম চলাচল করে। ভালো। গাড়ির রাস্তা নাকি ওই পাশে আছে, আমরা গাড়ির রাস্তা দিয়েও কিছুক্ষণ আসছি, বাট এখন একদম ড্রাই একটা অবস্থা কিন্তু জায়গাটার মধ্যে, একদম আর পাতা শুকায় একদম কটকট, মানে কোনোভাবে কোনো কিছুতে যদি একটু স্পার্ক হইতে পারে তাহলে সবাই একটু সাবধানে না, বিষয়টা মাথায় রাখবে না। এই জায়গাটাতে আসার পরেই কাগজি বাগান, বড় সড় একটা বাগান। এরকম অবস্থা। শীতলতার উপর শীতলতা ভাই। ওরে হ্যাঁ, তা অবশ্য ঠিক, বছরের প্রথম জিরি পাড়াইতেছি, এবছর জিরিতে নামা হয় নাই। পরম শান্তি, পরম শান্তি, আরে পুরা মাখো মাখো অবস্থা। ও তার মানে ইয়ে কিন্তু ভালো পানি আছে ভাই। পানি দেখে কিন্তু বোঝা যাচ্ছে পানি হবে, ভালো পানি আছে। গুল্লালি খুমের রাস্তা শেষ পর্যন্ত, আসলে গুল্লালি খুম না দেখা পর্যন্ত বলতে পারছি না এটাই আসলে গুল্লালি খুমের রাস্তা কিনা, তবে প্রেডিকশন যে এইটাই। তবে আশা করি যদি হয়, অবস্থা মোটামুটি ভালো, মাছ আছে তো, বাহ স্বচ্ছ জলে, বাহ ভালোই, সেগুন বাগান করছে। ভালো, এদের জঙ্গলটাকে কিন্তু খুব ইউটিলাইজ করছে হিসাব করলে। শুরু হয়ে গেল নাকি? হ্যাঁ, পরিস্থিতি তো ভালো ঠেকছে না মনে হচ্ছে সামনে। মামা কিন্তু গান শোনাইতেছে না আজকে, মামা কোথায় জানি হারায় গেছে, বুঝতে পারতেছে না। মামা কি আছে সাথে? মামা আজকে গান শোনায় না। হ্যাঁ, এই রাস্তায় কিন্তু চোরাবালি আছে, একটু সবাই সাবধানে। আমরা বইরে গেলে ঘাবড়া ঘাবড়ি নাই, আমরা কাছাকাছি আছি, আপনারা একটা ব্যবস্থা করা যাবে। আশেপাশে 2-3 জন ছিলেন, সাথে সাথে আমি কি যে অবাক হইলাম ভাই, পাড়াটা যাওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি। অভিজ্ঞতা ও ফুলে বসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই সাইড আছে, এটা একটা ট্রেন, এইটা একটা ট্রেন। আমরা কি সাদাতকে এই ট্রেনে আগে গেছে? আচ্ছা ঠিক আছে, আমরা
এই ট্রেলটাতে এই ট্রেল থেকে এসে যাব। যাক, এইটা গুলালিখুমের কোন ট্রেলটা আসলে জানি না। ওই যে একটা আছে এখানে দোলচিপাকুম, আর এটা হলো গুলালিখুম। এখন দেখি কোনটা আসলে হয়। দারুণ দারুণ, এনভায়রনমেন্টটাই তো পুরো চেঞ্জ হয়ে গেল মনে হলো ভাই। হ্যাঁ, শীতলতার একটা কিন্তু ভালো আভাস পেয়ে গেলাম জায়গাটার মধ্যে, ঠান্ডা হয়ে গেল জায়গাটা। আমাদের এন্ট্রি গেট, এটা কি গুলালিখুমের এন্ট্রি গেট? ও কাটা কাটা পুরো গাছটাই কিন্তু কাটা। সবাই কি ঢুকে যাচ্ছি? আমি আগে ছবি তুলবো একটা, এন্ট্রি করতেছে, এন্ট্রি ছবি তুলতে হবে না, এন্ট্রি ফিনা দিই। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর। ও ভাই, কি অন্ধকার হয়ে গেল। ওরে জগৎটাই কেমন চেঞ্জ হয়ে গেল না, মানে আসলে এন্ট্রি গেটের মতো ব্যাপারটা। এন্ট্রি গেটের মতো, এই যে ঢোকার সাথে সাথে ভেতরটা পুরা ওয়াও। সাদাত, এটার নাম কি? ও তুইও তো জানিস না, তুইও তো প্রথমবারই আইলি। মানে একদম সরাসরি অনেক সুন্দর। আর লাগবো না, আমি আর যা জিনিস করলাম না ভাই, কিছু লাগবো না, ট্রেলটাই হাইটা মজা পাওয়া দেবো, ট্রেলটাই সব। গুলালিখুমের সদর দরজা এটা। এখান থেকে আর বড় জোর মিনিট 5 বা তারও কম। মানে এখানে ঢুকতেই এখানকার যে শীতলতা, এটা শরীরে অন্যরকম একটা অনুভূতি দিচ্ছে। অসাধারণ ট্রেল এটা, মিরেশ্বরের মধ্যেই কিন্তু অসাধারণ অসাধারণ। এখানেও দুইটা পথ, এইখানে একটা পথ গেছে, আর এই যে একটা মিস্টেরিয়াস। এটা কি আসলে যায় দেখতে হবে, এভাবে আসলে বুঝতে পারতেছি না, বাট অসাধারণ অসাধারণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই রে ভাই, ও রে ও রে ও রে ভাই, আপনাদের কি আর কিছু বলতে হইব জায়গাটা সম্পর্কে? রীতিমতো ছবি তোলার কিন্তু একটা ভালো জায়গা, কিন্তু এটা লাইট রিফ্লেকশনটা দারুণ। এটা রিফ্লেকশনটা পুরো উঠছে, জোস। ব্যাপার স্যাপার বুঝতে পারছেন কি হচ্ছে এখানে? ওকে না না না, জায়গাটা এরকম। কি দেখাচ্ছ উপরে আসলে? ওয়াও, ওকে হইছে। ওয়াও, আমি আগাই না। এখন কে যাবেন? অসাধারণ অসাধারণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে কি এটা, এটা আসলে বইলা প্রকাশ করা যাবে না, কি যে অসাধারণ, কি যে অসাধারণ। সুবহানাল্লাহ। ওরে, এটা তো বাঁকে বাঁকে সুন্দর। এটা এটা গুলালিখুম নাম। অসাধারণ অসাধারণ, অন্তরে তৃপ্তি হয়ে গেল। করে সবিত ভাই, ভাই জায়গাটা কিন্তু মানে আপনি প্রত্যেকটা বাঁক ঘুরবেন, মানে ইয়েটা চেঞ্জ হয়ে যায়। বর্ষায় তো ভাই এগুলো কল্পনাই করা যাবে না। হ্যাঁ, ঝর্ণা আছে তো এখানে, ভিতরে একটা ঝর্ণা আছে। সুন্দর সুন্দর সুন্দর, এই সুন্দরই বর্ণনা করে শেষ করা যাবে না।
সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুন্দর পানি, এখানেও ব্যাপক ঠান্ডা, তবে পানিটা কিছুটা কম। ভাই রে ভাই, পা তো জমায় ফেললো। হ্যাঁ, কি অবস্থা! ওহো, মানে শেপ দাও, শেপ, জাস্ট শেপ। এই জিনিসটা চিন্তা করা যায়? মানে আমি একটা একটা করে টান নেই আর একটু করে অবাক হই ভাই, বিশ্বাস করেন। টান নিতেছি আর অবাক হচ্ছি। আমি তো বাতাসের, কিসের শব্দ রে এটা? বাতাসের না পানির শব্দ? এই চোরামালি টালি নাই তো এখানে? বলে চোরামালি টালি আছে শুনছিলাম। হ্যাঁ, শিওর? হ্যাঁ, কিসে নিচে যাওয়া যাবো না? এই শাহাদাত পাগল, নিচে যাওয়া যাবো না? বেশি পানি হাঁটু তো চললে তো কোনো সমস্যা না। তুই যেমনি যাইতেছিস আমি তো ভয়ই পাই গেছি। ও তো না না, হাঁটু হাঁটু ঠান্ডা পানি। ও জোস জোস। ওরে ভাই, মুখ দিয়ে আপনার অটো চিৎকার আসবে, মানুষ পায় না। এই যে আমরা পানিতে নামে চিৎকারটা কেমন আছে? আসলে এটা অটো আসে ভাই, পানির যে ঠান্ডা। ও ভাই, পানি দিচ্ছে ভাই। এই সাদাত, এখানে একটু দাঁড়াবো, জায়গাটা খুব সুন্দর। না না, পানি থেকে পাটা উঠলে না একটা আজব মানে আরাম লাগতে থাকে। হ্যাঁ, আরাম লাগতে থাকে। কি অবস্থা ভাই? এগুলা সবই কিন্তু মীরের সরাই, বুঝছেন? এগুলো বলা যাবে না। ওই যে পাগলের কাজ দেখছেন কি করছে? এগুলো যে মীরের সরাই বলা যাবে না। দারুন দারুন।